এখানে কত কেজি মাংস আছে? গলতা আছি। সাইজ তো ভালোই। কত গ্রামের সাইজ এগুলা? 50 গ্রাম। 50 গ্রাম। এরকম দৈনিক কত কেজি যাবে? 100 পিস। 100 পিস। এখানে কত পিস আছে? এই ঘন্টা আছি। ঘন্টা আছে না খালি। আরো মানে কত কেজি? 96 পিস। কত কেজির মতো মাংস? 96 পিস, 5 কেজি। দুইবারে বয়সে 5 কেজি লাগে। এখানে মোট 5 কেজি। একবার ফ্রেশ মাংস। হ্যাঁ। যারা ভাইয়ার দোকানে আসতে চান, এই সামনে একদম শেওড়াপাড়া, ঠিক শেওড়াপাড়া থেকে সামনে আগারগার দিকে আগালিং, এই হলো আপনার 336 নম্বর পিলার। ঠিক তার এই অপোজিটে এই যে এখানে ভাইয়া রান্না করেন। ভাই এখন কি রান্না করতেছেন? তরকারি। তরকারি কিসের তরকারি? গোস্ত। গোস্ত। গরু। ভাই খুব ব্যস্ত, একাই সব কাজ করেন। অলরেডি ভাত রান্না হয়ে গেছে, যে দেখা যাচ্ছে গরুর মাংস রান্না করবেন, রান্না করতেছেন। এই যে দেখা যাচ্ছে গরু, একবার ফ্রেশ গরু, দেখেন একদম ফ্রেশ মাংস, কোনো ঝামেলা নাই। আপনার ঠিক এই যে এখানেই তালতলা বাজার, এই যে এখানে, এই যে ঠিক এদিকে তালতলা বাজার, এই যে এটা হলো আগারগাঁ তালতলা। হ্যাঁ, আগারগাঁ তালতলা, এই যে হালিম ফাউন্ডেশন মডেল হাই স্কুলের গলির ঠিক অপোজিটে এই জায়গাটায় এই ভাই বসেন, ভাইরাল ভাই। আপনারা তো বিভিন্ন ভিডিও দেখেছেন, সেখানে সঠিক কোনো ইনফরমেশন দেওয়া নাই। আজকে আপনাদের সামনে তুলে ধরলাম একদম সঠিক ইনফরমেশন। ভাই এটা কি ডাল রান্না করবেন না? চাল ভাত। ও আবার ভাত চড়াবেন? অলরেডি তো দুটো শেষ। আরে এটা একটা দিয়ে রাখতে হয়। ও আচ্ছা, রান্না হবেই খালি। নাইলে দেরি হয়ে যায়। ভাইরাল হওয়ার পর কত কেজি চাল রান্না করেন এখন? আরো বেশি যায় হারায়। অন হিসাবে 50 কেজি লাগে। আমি এরম বাড়াই না, আমার শেষ হয়ে গেলে শেষ। কম করে ইয়া করি, একলা হারি না। দৈনিক কত কেজি চাল? দৈনিক 36 কেজি। পানিটা আনতে দেরি হয়ে যায়, লিখে হয় না, নাইলে ঠিক মতো আছে। আচ্ছা, পানি আগারগাঁও ফাস্টফুডের আনতে হয়, ফাস্টফুড প্রতিষ্ঠার পিস আনতে পানি আনতে অনেক সময় লাগে, লিখে হয় না। ঠিক মতো ভাত রাখ করতে পারি না, পানি রাখার ব্যবস্থাও নাই, ড্রাম বড় বড় ড্রাম ড্রামও নাই। মানে আপনাকে ওই আগারগাঁ থেকে পানি এনে দেন, আপনাকে রান্না করতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এক বোতল আনি কিনা 10 টাকা, আবার ভাড়া দিই 10 টাকা 20 টাকা। মোট হলে 800 টাকা লাগে। এতদিনে লাগবে 700 টাকা, রন লাগে 800। খরচ বেড়ে গেছে। হ্যাঁ, এই 3 নম্বর হাড়ি হয়ে যাচ্ছে না? 3 নম্বর হাড়ি ফেলা দিচ্ছেন। ভাত বয়েছি, হঠাৎ করে আবার তরকারি বয়েছি। আমার নাম মিজানুর রহমান, আমার চাঁদপুর ডিস্ট্রিক্ট, থানা হাইমসর, গ্রাম গন্ডামারা, জেলা চাঁদপুর। আপনার বাড়ি চাঁদপুরে? জি। আচ্ছা, আপনি কত বছর ধরে এই ব্যবসা করেন? আমি ওই যে নতুন, আমার জীবন হয় করে না, আমার চৌদ্দ গোষ্ঠী জীবন ওই ব্যবসা করে না। আমি ঘরে বাকশাক করতাম, এখানে রিক্সা সাইকেলে গ্যারেজের কাম করতাম। একজনের লগে ব্যস্ত না আসার কারণে আমি বুদ্ধি করে 3 কেজি চাল বয়েছিলাম, ইট দিয়া চুলা বানে এন ঘরে বিভাগকে খাই লাইছে। এখান থেকে আবার স্টার্ট। শেখ হাসিনা সরকার 5 দিন যাওয়ার পরে 5 দিন পরে স্টার্ট। এখন আপনি নিজেই করেন ব্যবসা? হ্যাঁ। শেয়ার তো নাই কারোর সাথে? না না। দর্শক দেখতে পাচ্ছেন, ভাই গরুর মাংস রান্না করতেছেন। এটি ভাঙ্গা মেল, ভাঙ্গা আমার সামনে। ও আচ্ছা, আপনি মশলা ভাঙাই আনেন? না, মশলা খাই কেটে আনেনি, হলুদ মরিচের গুঁড়ো এনে ভাঙ্গায় আমাকে বাসার সামনে। ও আচ্ছা আচ্ছা, এটি আমি আস্তা কারণ কিনে আইনা ভাঙ্গে লই। এই এখন মাংস দিয়ে দিচ্ছে। ভাই মাংস কত করে বিক্রি করেন? মাংস 50 টাকা পিস কিনা পরে আমার। মাংস দিয়া ভাত 100 টাকা, ভাত 14 বার করে লইব, তরকারি আলু 14 বার করে লইব, গোস 1 পিস 100 টাকা? হ্যাঁ, ভাত 14 বার লইব, তরকারি 14 বার লইব, না নাই। মানে যত ইচ্ছা তত খেতে পারবে? হ্যাঁ। ঝোল দিতে পারবে আনলিমিটেড? হ্যাঁ হ্যাঁ। আর ভাত তো যত ইচ্ছা তত? হ্যাঁ, এক গোল খাইতার ল দিয়া দিমু। ওরে বাবা, বলেন কি! একটা ভাল দিয়া দিতে হয়, আমার পাতিল নাই, এই যে ঘোরা লাগিয়ে গেছে। এটা হচ্ছে গোস্ত বেশি, পাতিল নাই, বুঝেননি? এই জন্য একটা থেকে একটা চেঞ্জ করতে হয়। কথা কয় না, লোক নাই।
গোস্ত এই যে আমার হাইলা ছোট, এই যে লাইটে গেছে, আলিকে তাড়াতাড়ি পাল্টিয়ে দিছি। 5,000 টাকার গোস্ত, এটা আমি চাটে কেমন তাহলে হাইলা ছোট, এলিকে আমি রাঁধতে পারি না, মানুষের দিতে পারি না, আমার খুব সমস্যা। একলা কাম করলে তো এমনি সব রেডি লাগে, তারপরেও সব রেডি নাই, হাইলা ছোট। এটা কি রান্না করতেছেন? এটা গরু, এটা মুরগি। এটা মুরগি রান্না করবেন না? গরু কি রান্না শেষ? গরু রান্না শেষ, এই যে নামিয়ে এলাম। এটা মুরগি। আচ্ছা, মুরগির প্রাইসটা একটু বলে দেন, এটা কত করে বেচেন? মুরগি দিয়ে 80 টাকা, ভাত ফ্রি। এখানে কত কেজি আছে? এখানে হচ্ছে কি 8 কেজি। 8 কেজি। পিসটা দেখান তো কেমন সাইজ। আচ্ছা, এই পিসের দাম হলো 80 টাকা। এই হয়ে গেল গরুর মাংস। এরকম কি আরেকটা যাবে আজকে না? এটা কি রান্না করলেন? আমার ফাতিল ছোট, এলিকে ফালতিয়ে ইয়ে করতে হয়, এমার্জেন্সি ফাতিল ছোট। আচ্ছা আচ্ছা, আমার অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট হয়। অনেক কষ্ট হয় ভাই। এই যে পাতিল চেঞ্জ করে দিল। এটা ফাতিল ছোট, এটা বড়। এটা কি সবজি রান্না করলেন না? সবজি লাগান দেয় না, দেন না। আমি টাকা হয়েছিল। এটা কি মুরগি নাকি? এটা মুরগি। আপনি এই থেকে খাবারের প্যাকেজটা মানে দামটা একটু বলে দেন, কোনটার প্রাইস কত? গরু দিয়ে 100 টাকা, ভাত ব্যক্তি খাই চাললো। মুরগি দিয়ে 80 টাকা, ভাত 1 বোল খাই চাললো। ডিম দিয়ে সবজি দিয়ে 60 টাকা, ভাত 1 বোল খাই চাললো। উদা সবজি দিয়ে 40, 10 টাকা ব্যায়াম নাই, 1 বোল খাই চাললে দিয়া দিমো রিস্কালা করে, কোনো না নাই। আপনার এখানে খেতে আসলে নাকি কোনো ক্যাশিয়ার নাই? আর তাহলে টাকাটা কিভাবে দেয়? এই থেকে শেয়ার, এই থেকে শেয়ার। কি এটাই ক্যাশিয়ার? এটাই ক্যাশিয়ার। এখানেই টাকা দিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ। এখন যদি কেউ ধরেন টাকা না দেয়, সেক্ষেত্রে কি হবে? না দিলে আমার কপাল নিব না, আমি তো আর দেই না। আপনি এতটা বিশ্বাস করেন? হ্যাঁ। কেউ খেয়ে গেল, টাকা না দিয়ে চলে গেল, হ্যাঁ। আপনার লস হবে না? না, যেটা আমি দেই না এটা লস হইব কেমন? আল্লাহ মিলিয়ে দিব। আপনি এই জায়গায় অ্যাড্রেসটা একটু বলে দেন। আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড, মেট্রো রেল 336 নাম্বার ভিলা। আপনি সপ্তাহে 7 দিন বসেন এখানে? হ্যাঁ হ্যাঁ। দর্শকের ছিল, আমার কিছু বলার নাই। আমার এনে বসার চেয়ার টেবিল নাই, খাইলা ছোট। বুধা দর্শক আয়া আরো বেজ্জতি হইব। আর যদি আমার কেউ একটা সহযোগিতা করে চেয়ার টেবিল দিয়ে, হাড়ি পাতিল দিয়ে, আমার দরকার নাই। তাহলে দর্শক আয়া বইয়া আরাম করবো, খাইবো, দোয়া করবো, এরা দোয়া হইব। একটা চেয়ারের দাম 200। একটা লোক ডেলি 5 বার বইলে 1 মাসে 150 বার। 150 বার বইয়ে যদি 200 টাকা চেয়ারে ডেলি হরে না 1 টাকা করে, আপনি 5 মিনিট 10 মিনিট হরে বেঞ্চন জ্বালান একটা 20 টাকা। অত 200 টাকা দিয়ে একটা চেয়ার দিলে গরিব মানুষেরা বইব, রিস্কালারা বইব। এই জায়গায় খাবারটা খেতে কেমন? আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। আপনি কি এখানে রেগুলার খান? প্রায় গরুগোশ ভাত 100 টাকা, ভাত আপনি আনলিমিটেড জয় করে প্লেট খাইতে পারেন। যেরকম 1 ফুল খাই ফেলেন, ওনার কোনো সমস্যা নেই, উনি আরো সন্তুষ্ট হইব যে আমার একজন কাস্টমার অন্তত 1 ফুল খাই গেছে। টাকাটা বিষয় হচ্ছে উনি একটা ডিব্বা রাখে, ওই যে চকলেটের ডিব্বা রাখে, ওইখানে সবাই মনে করেন ডিম দিয়ে খাইলে 60 টাকা, মাছ দিয়ে খাইলে মনে হয় 80 টাকা নেয়, আর মুরগিটা খাইলে 80 টাকা নেয়। আর যে যেটা দেখাইতেছে ওইটা দিয়ে মনে করেন ওই ডিব্বার ভিতরে টাকা নিজ দায়িত্বে টাকা রেখা যায়, 100 টাকা, 60 টাকা, 80 টাকা। উনি ওনার মধ্যে কাজ করতে থাকে, যারা খাচ্ছে ওনারা টাকা দিয়ে যেতেছে নিজ দায়িত্বে। আপনি কি দেখে কে সন্তুষ্ট? আর দেখেন সন্তুষ্ট বলতে কি, 100 টাকা দিয়ে যদি বাইরে রেগুলার খাইতে যাই, ম্যাক্সিমাম ভাত 20 টাকা প্লেট, ডিম দিয়ে যদি খাই হোটেলে ম্যাক্সিমাম 80 থেকে 100 টাকা প্লেট হয়ে যায়। এই জায়গায় নিজ আরামসে স্বাধীনতা ভাবে খাইতে পারতেছি, যে যতটুকু লাগতে পারে। অনেক সময় দেখা যায় হোটেলে 1 প্লেটে বা 2 প্লেট দিতে পারি না টাকার জন্য, আরো 20 টাকা বাড়তি লাগবে। এই জায়গায় আপনি নিতেছেন, খাইতেছেন, ভালো পরিমাণে আপনি টাকা দিয়ে গেলেন। 60 টাকার প্যাকেজ খেলে 60 টাকা, 80 টাকার প্যাকেজ খেলে 80 টাকা। যদি রেটিং দিতে বলি, আপনি কত দিবেন? 10-এ? 10-এ 8 দেবো। 10-এ 10 দিতে পারতেছি না, কারণ ওনারও কিছু ইয়া আছে, তার জন্য 10-এ 10 দিতে পারতেছি না। 8-ই আমি মনে করি যে পারফেক্ট। আমি রোডে গাড়ি চালাই তো, কলেজের বাস চালাই, মোটামুটি মাঝে মাঝে আইসি, আলহামদুলিল্লাহ সময় মিললে খেয়ে চলে যায়, যখন পারি তখন খেয়ে চলে যায়। ভাই, আপনি কি আইটেম নিচ্ছেন?
গরুর মাংস ভাই। গরুর মাংস ভাই সর্বোচ্চ কত পিস নেওয়া যায়? এক পিস, বাকি সব খাবার মানে আপনার 14 বার দরকার, দুলো ডাল হলো সমস্যা নাই। 15 বার নিতে পারবেন না? 15 বার কে 20 বার নেওয়া যাবে, আপনার যত খান লাগে দেন আমি নিতেছি। আর টাকা দেন কার কাছে? টাকা ওই যে বাক্স আছে, বয়েম আছে, বয়েমের টাকা তো ওটার ভিতরে রেখে দেন। ওইটার ভিতরে রেখে দিই আমরা প্রতিদিনই। কেমন কেমন খেতে খাবার এই জায়গায়? আরে অনেক ভালো, এটা কাঁচা মরিচ আছে, লেবু আছে। এই হোটেলে নেই কোনো মালিক, নেই কোনো কর্মচারী, যে যার মতো আসে এবং মন ভরে